তাহলে বিষ নেমে যাবে। আমার মায়েরা, বন্ধুরা, আমার ভাই জানেরা, আজকে আমার ওয়াগ্য মা বোনেরা, জাহেলা মহিলারা বাড়ি থেকে বের হলে হাতে কাজলতি নিয়ে বের হয়, হয় না? হয় না? অশিক্ষিত কত বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে দেখেন বাঁ হাতে একটা কাজলতি ধরে থাকে, কেন? ছেলেকে নজর লেগে যাবে। এই কালি লিয়ে থাকলে পারে, বা একটা কাঁটি বেঁধে দেয়, হাতে দেখবেন কড়া বেঁধে দেয়, কোমর একটা মুচড়া বেঁধে দেয়। এই রকম করে আপনাকে বলছি আরো কত বদ আকীদা আছে আপনার আমার সমাজে অশিক্ষিত হওয়ার কারণে। আপনার গলিতে গ্রামে হাঁটতে গেলে দেখেন একটা গায়ের গলাতে চাপ্পল বাঁধা আছে, আছে না নাই? কালো তেনা বাঁধা থাকে না? থাকে না? থাকে। আচ্ছা ভাই, গাইটা কইছে কেনে বেঁধেছে? সে কইছে গাভীন আছে, 7 মাস 8 মাস হয়ে গেছে, একটু থানটা বড় হয়েছে, তাহলে বেঁধে দিয়েছে যে কি নজর লেগে যাবে। আচ্ছা ভাই, গাইটাকে তো এই খুঁটা থেকে ওই খুঁটা করব তাহলেই হতে পারবে। আচ্ছা, গরুর থেকে মানুষের বেশি সম্মান কিনা? মানুষ বেশি সুন্দর কিনা? তাহলে 8 মাস 9 মাসের পেটলে যাহারকে বেটি দেয়া বহুরা যে চলে যাচ্ছে বাপের বাড়ি নানার বাড়ি, তাহলে ওর গলাতে কয়খান চাপ্পল দেওয়ার দরকার ছিল? ওর গলাতে চাপ্পলের দরকার ছিল কিনা? তাহলে আপনার বুঝ কত গালাত। ডাক্তারের সবাইকে চিকিৎসা করে দিবে, কিন্তু দিনের শিক্ষা এমন শিক্ষা যে আপনার গোসল ফরজ হয়ে যায় তো অন্য কেউ লোকে করে দিতে পারবে না। পারবে? পারবে না। আপনার নামাজ অন্য লোকে পড়ে দিতে পারবে না, আপনার ইবাদত অন্য লোকে করে দিতে পারবে না। এই জন্য দুনিয়াবি শিক্ষার চাইতে দ্বীনি শিক্ষা। আজ যদি তৌহিদ কাকে বলে আজ আপনি আমি জানি না, তৌহিদে উলুহিয়ত কাকে বলে জানি না, তৌহিদে রুবুবিয়ত কাকে বলে জানি না, তৌহিদে আসমায়ে সিফাত কাকে বলে জানি না। এই অশিক্ষার কারণে সমাজে শিরক বেদাত ঢুকে আছে। তার মেন কারণ হলো এই সমাজ অশিক্ষিত। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আজ সমাজের বুরাইয়ের কারণে আজ বাবা মা কাঁদছে। বাবা বলছে আমি আমার সন্তান আমার ইজ্জত করে না, আপনার ছেলে আপনার ইজ্জত করবে। মা কাঁদছে আমি মা হয়ে সন্তানের আমি যে আছে আদর পাই না, সন্তানের ভালোবাসা পাই না, মার সম্মান আমাকে দেয় না। কেন দেয় না? আপনার ছেলেকে আপনি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহুর মানে দেননি, শিক্ষা দেননি। আপনার সন্তান যদি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে জানতো, খোদার কসম করে বলি আপনার ছেলে যদি এই শিক্ষা অন্তর থেকে পেত তাহলে আপনাকে মারা দূরের কথা, আপনার আগাদিকে একবার মোটা লেশাস বলে তাকাতো না, চোখটাকে একবার উঁচু করে দেখতো না। তার কারণ হলো সন্তানকে আজ আপনি আমি তাকে সব আজ অন্ধকারে ঠেলে দিয়েছি। গার্জেন যারা হয়েছেন দু চারটা কথা বলেন। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ বুখারীর ইবারত, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন মা মিন আবদিন ইস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, নবী বলছেন যাকে আল্লাহ গার্জেন করেছে, আমরা সবাই গার্জেন, কাউরির 4টা ছেলে আছে, কাউরির 5টা মেয়ে আছে, কাউরির ছেলে মেয়ে দুটোই আছে, কাউরির স্ত্রী আছে, তো কাউরির বেটি আছে। আপা এইরকম সবাই আমরা কিছু না কিছু গার্জেন নিয়ে আছি, গার্জেনশিপ আপনার আমার উপরে আছে। আর যারাই গার্জেনে আছেন আপনার সন্তান ভুল করছে, আর আপনার সন্তানের ভুল যদি আপনি দেখছেন কিন্তু সন্তানকে আপনি বারণ করেন না, আপনার সন্তানকে বরং আপনি গুনহার দিকে ঠেলে দিলেন, অন্ধকারে আগিয়ে দিলেন। দ্বিতীয় কথা হলো আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হালাল বুঝিয়ে দেওয়া, আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হারাম বুঝিয়ে দেওয়া, আপনার মাথায় দায়িত্ব ছিল আল্লাহকে চিনিয়ে দেওয়া, রাসূলকে চিনিয়ে দেওয়া। কিন্তু আপনি এতটুকু শিক্ষা যদি না দিয়েছেন বরং আপনি তার সাথে ধোঁকা করেছেন। আর এই রকম গার্জেনের উপরে নবী বলছেন এই অবস্থাতে তার যদি মরণ হয়ে যায় ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই গার্জেনের উপরে জান্নাত হারাম। নারে তাকবীর! এই গার্জেনের উপরে জান্নাত হারাম। এই জন্য গার্জেন হয়েছেন, গার্জেনই নিমাইতে হবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আপনার আমার কর্তব্য। আপনাকে আমি বলছি, আমি কয়েকটা কথা বলেছি, মনে রাখবেন। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী বলে দাও, আচ্ছা শিক্ষিত আর অশিক্ষিত কি কোনোদিন সমান হতে পারে? একটা শিক্ষিত একটা অশিক্ষিত সমান হতে পারে?
যদি সমান হতো তাহলে হাল চাষ করাও যায় কোর্টে বসতো। যদি সমান হতে পারতো তাহলে কলেজের প্রফেসর গরু চড়িয়ে বনে যেত নাকি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি ইলম ওয়ালার উতুল ইলমা দারাজাত, তার সম্মানকে আমি বুলন্দ করেছি। কিরকম বুলন্দ করেছেন আসেন আপনাকে দেখাচ্ছি। এই দ্বীনি শিক্ষা কি শিক্ষা, শিক্ষার ফলে কত সম্মান পাওয়া যায়। আল্লাহ বলছেন ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাদিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই সেই শিক্ষা যার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। এই শিক্ষার কারণে কেন ফেরেশতারা বলতে পারেনি, আদম বলেছিলেন নামগুলো। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেই দিন যদি ইউনুস এই তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। কি শিক্ষাটা মাত্র কি ছিল, লা ইলাহা ইল্লা আনতা, এই দুয়াটা জানছিলেন। এই দুয়াটার ফলে 7 সমুদ্রের তলে মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহিস সালাম অব্যাহতি পাচ্ছেন। আর আজ আমার মা বোনের 2 কেজির বাচ্চা পেট থেকে আসতে পারে না। তসবিহ থাকলে তো আল্লাহর কাছে চাইলে তো 3 মাস হয়েছে বিয়ে কইছে কি করবি গে, কইছে রেস্ট, নামাজ রোজা সব ছেড়ে দে, বসে আছে, কইছে রেস্ট করতে কইছে ডাক্তার। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিক্ষা সেই দিন ইউনুস আলাইহিস সালামের কাছে ছিল। কি তাসবিতে পড়েছিল লা ইলাহা, মানেটা কি, লা ইলাহা কোনো মাবুদ নেই, ইল্লা আনতা শুধু তুমি গো আল্লাহ, সুবহানাকা আল্লাহ তুমি পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যত রকমের জুলুমকারী, যত রকমের জালেম হলাম আমি আল্লাহ, আমি জুলুম করেছি, তুমি পাক, তুমি দয়ালু, মাফ করো আমার আল্লাহ। এই তাসবির ফলে ইউনুসকে বের করেছিলেন। আচ্ছা বাবা, আজ আমরা বিপদে পড়ি না, তাহলে শিক্ষার দরকার আছে না নাই? নেই? কত শিক্ষার দরকার আছে, কোরআনই সব আছে। সামান্য আপনাকে প্রথম সূরা, এই কোরআনের প্রথম সূরাটার নাম কি গো? সূরাতুল ফাতিহা। এর কয়টা নাম? কয়টা জি? 10টা? আমরা 14টা, বাইজাবিতে আমরা 14টা পড়েছি। হ্যাঁ, তো সবটির যদি বলা যায় তো লম্বা হয়ে যাবে, কারণ আমার মাথায় তো দায়িত্ব আছে, বোঝা আছে। তো এর মধ্যে একটা নাম, কয়েকটা নাম আপনাকে বলছি। এই সূরার নাম হলো সূরাতুস সেফা, এই সূরার নাম হলো সূরাতুদ দোয়া, এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, এই সূরার নাম হলো সূরাতুল কাফিয়া, এই সূরার নাম হলো সূরাতু সাবুল মাসানি, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। এর যদি প্রত্যেকটা কথা বলতে যাই, আচ্ছা এই সূরা তার একটা নাম ওর মধ্যে হলো কি সূরাতুস সেফা। সেফা মানে কি? ভালো হওয়া, ঔষধ। এই সূরা ঔষধ, আল্লাহু আকবার। এই সূরা ঔষধ, যেটা আপনার চিকিৎসার কাজ করবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া শিফাউল লিন-নাস। কোরআন হলো মানুষের অসুখের এলাজ। কোরআন শেফা আছে মানুষের লেগে। কোরআনের ভিতরে কিভাবে শেফা নেওয়া যায়? আচ্ছা, আজকে যদি সাপে কামড়াই না মানুষকে, সাপের বিষ লেগে যায়, কি করে? পূর্ণে নিয়ে যায়। আর না তো কিছু ওঝা গুণীকে ডেকে ঝাড়ফুঁক করে ভালো করে না? আচ্ছা, ওঝা গুণী 1 ওয়াক্ত নামাজও পড়ে না,
সূরা ফাতিহা যে চরুস করে পড়তে পারে না, এই ওঝার দ্বারা ঝাড়ফুঁক করা যাবে? যাবে না। কেন? কোরআন হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া আর রাসূলের ফরমান যেগুলো মানা মতলব রাসূল আমার বলেছেন সেই কথা ছাড়া কোনো অন্য কোন বায়ান ধরে কোন দেবী দুর্গা কোন পীর মুরিদ মুর্শিদ কোন ডেহারা চহারা গাইয়া যদি বিষ নামায় চলবে না। ঝাড়ফুঁক করে হারাম। কিন্তু ওঝা, আমার নিজের চোখের দেখা একটা ওঝা, আপনার আমার এলাকার কথা বলছি, শুধরাইবার জন্য বলছি, কাউকে যদি খারাপ লাগলে মাফ করিয়েন। কি বলছে? আমি নিজের চোখে দেখেছি, একটা লোককে বিষ লেগে গেছে, সাপের বিষ লেগেছে, একটা এত বড় করে একটা 3টা লোককে নিয়ে আসলো, একটা এত বড় করে। আমি শেফার কথা বলছি, আল্লাহ বলছে শেফা উল্লিন নাস, কোরআনে আছে শিফা। আর ওরা শিফা কিসে থেকে নিচ্ছি? আমি ওয়াজানের কারণে, অশিক্ষিতর কারণে, মূর্খর কারণে কার কাছে যাচ্ছি? কোরআনের কাছে যাই না, আল্লাহর কাছে যাই না, যাচ্ছি কার কাছে? না তো রুস্তম ভাইয়ের কাছে। রুস্তম ভাই এসে 3টে গাঢ়া, একটা গাঢ়া খুঁড়ে দিলে এত বড়টা গর্ত করে দিয়ে অতির পানি দিয়েছে আর 5-7টা পানের পাতা দিয়ে দিলে, আর ওই বিষ লাগা মহিলাটাকে বসিয়ে দিয়েছে মুড়াতে, আর দিয়ে একটু করে দুধ ঢালছে আর দোয়া পড়ছে। দোয়া মাফ করবেন, ইউটিউব এতগুলো লেগে আছে, কিন্তু সমাজকে সুধারের জন্য কথা বলছি। দোয়া এটা একে মানা যাবে? এই ঢন্ডার এলাজ করা যাবে না? এতে চিকিৎসা হবে না? এতে শেফা পাওয়া যাবে? কি বলছে জানেন? একবারে দুধ দিলাম, দুধ দিলাম, দিলাম আরো দিলাম লাউয়ারে, বিষ নামিল রে দুধের পৈখরে। এটা দোয়া? বলেন দোয়া? সমাজ সুধার হতে হবে। আর এইরকম লোকের কাছে আজকে আপনার আমার সমাজ যায় না, যায় না, যায় না, যায় না। কেন যায়? অশিক্ষিত সমাজ। বলবেন তাহলে এই কোরআনের প্রথম সূরা দলিল বিষ নামিয়ে দেখাবে কে? সূরা ফাতিহা। আল্লাহ রাসূলের জামানা, সাহাবায়ে কেরাম বাইরে আছেন, বাইরে গিয়ে এক ওই এলাকার এক ইহুদির সর্দারকে সাপে দংশন করেছে, বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সারা শরীরে বিষ ভরে গেল, কেউ বিষ নামাতে পারে না, মরে যাবে, মরে যাবে। কি করবি, কি করবি? বলছে যা তো ওই নবীর সঙ্গী সাথীদের মধ্যে কাউকে পাঁচটা একটু ধরে লিয়াই, ওরাই পারে তো পারবে বিষ নামাইতে। নিয়ে আসা হলো, আনার পরে বলছে বিষটা না তুমি পারলে নামিয়ে দাও না। বলে ঠিক আছে করে দিব, এলাজ করে দিব, কিন্তু বিনা টাকায় করব না ভাই। কি লিবে? না তো বকরি লিব। কতগুলো? না তো এতগুলো। একটা ময়না মোতায়েন হয়ে গেল যে এতগুলো বকরি দিলে এলাজ করব না তো করব না। আমার বন্ধুরা এবার বিষ নামিয়েছে, বিষ নামার পরে বকরি নিয়ে চলে এসছে। কয়েকজন সাহাবী আছেন, বলছেন ভাগ কর না। বলছে না এখনো ভাগ করব না। যখন রাসূলের কাছে যতক্ষণ বলে যাই না, না নিব, আল্লাহ রাসূলের কাছে গেলেন, নবী বললেন যে আল্লাহ রাসূল কোরআন থেকে এলাজ করে বকরি নিয়েছি, নেওয়া চলবে? আল্লাহ রাসূল কইলেন আমার একটা ভাগ বসাও, মানে জায়েজ আছে। আল্লাহু আকবার। দেশে কইছে আচ্ছা বলো তো তুমি কি কি বলেছিলে? কইছে আল্লাহ রাসূল আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম। কইছে তুমি কেমন করে জানলে যে এটাতে বিষ নামবে? কইছে কেন হুজুর, এই সূরার নাম হলো সূরাতুস শিফা, মানে বেমারের এলাজ। আমি জানি আল্লাহর কালাম সত্য, আর এই সূরা পড়ে যদি আমি ফুঁক